শ্রী যমুনায় জল ভরে কুটিলার সঙ্গে আপন গৃহে ফিরে আসছে। পদবর্তা পদ রচনা করে বললেন, ওরে একদিন বড় নাগর শেখর কদম্ব তরুয়া তলে। ওরে একদিন ওরে নাগর শেখর কদম্ব তরুয়া তলে। ওই না বৃষভানু সুতে সখী রে আই গৌর হরি বল। ওই না বৃষভানু সুতে সখী গণ সাথে ওরে বিষভানু সখী গণ সাথে যাইতে যমুনার তীরে রে, যাইতে যমুনার তীরে। ওরে বিষভানু সখী গণ সাথে ওরে নাইতে যমুনার ঘাটে রে, নাইতে যমুনার ঘাটে ওই যমুনার তীরে তাদের দেখা হলো। ওই যমুনার তীরে দেখা হলো আমাদের রাধা রানী আর প্রাণে গোবিন্দে ওই যমুনার তীরে দেখা হলো। ওই রাধা রানী আর ওই প্রাণ গোবিন্দ ওই যমুনার তীরে দেখা হলো আমার রাধা রানী আর প্রাণে গোবিন্দের ওই যমুনার তীরে দেখা হলো। রানী প্রাণ গোবিন্দ যমুনার তীরে দেখা হলো। গোবিন্দ ওই না যমুনার তীরে ওরে দেখা হলো। আর যাইতে যমুনার জল দে, নাইতে যমুনার জলে। একদিন বড় নাগর শেখর কদম্ব তরু আর তলে। বৃষভানু সুতে সখীগণ সাথে যাইতে যমুনার তীরে। ওই গোবিন্দের সঙ্গে দেখা হলো যমুনার তীরে, কিন্তু কোনো কথা হলো না। ওরে রসে রসে খর নাগর চতুর
তো সেই পথে ঘরে রাসে রসে করো আগর চতুর উপনীত হইল পথে এবারে শির পরশিয়া ওই নবচনের ছলে আর শির পরশিয়া বচনের ছলে ওই না শির পরশিয়া বচনের ছলে আর শির পরশিয়া বচনের ছলে সংকেত করলো তাতে রে আর সংকেত করলো তাতে আর শির পরশিয়া বচনের ছলে সংকেত করালো তাদের সংকেত করালো তাদের রসেরও শেখর নাগর চতুর উপনীত সেই পথে শির পরশিয়া বচনেরও ছলে সংকেত করলো তাতে সংকেত দিয়ে গোধন চালাইয়া শিশুগণ লই ধন চালায়া শিশুগণ লয়া গোধন চালাইয়া শিশুগণ লইয়া গোধন চালাইয়া শিশুগণ লইয়া গমন করিলা ব্রজে গমন করল ব্রজে গমন করল ব্রজে গমন করল ব্রজে সোহানুষুতে সখী গণ সাথে ভানু ছুতে সখী গণ সাথে রায় আইল গৃহ মাঝে রে রায় আইল গৃহ মাঝে আরি বিশ্ব ভানু ছুতে সখী গণ সাথে রায় আইল গৃহ মাঝে রে রায় আইল গৃহ মাঝে গোধন চালাইয়া শিশুগণ লইয়া গমন করিলা ব্রজে গোবিন্দ গোধেনুর পালকে সঙ্গে করে লই সমস্ত সখাগণকে নিয়ে ব্রজের উদ্দেশ্যে গমন করলে নন্দগ্রামে গমন করলে আর প্রেমময়ী শ্রীমতী রায়ধনী সখী গণকে সঙ্গে করে নিয়ে গৃহ মাঝে ফিরে আসে গৃহ মাঝে ফিরে এসে প্রেমময়ী শ্রীমতী রাধারানী সমস্ত সখীগণের বদন পানে চেয়ে চেয়ে বলছে সখী এমন এক ঘরে বসত করি আমি যে ঘরে কৃষ্ণ বলে কাঁদতে মানা যেই ঘরে কৃষ্ণ নাম নিতে মানা এমনই বাদির ঘরে বসো ভাগ্যক্রমে গোবিন্দের সঙ্গে সাক্ষাৎ হল কিন্তু এই অভাগীর এমনই কপাল গোবিন্দের সঙ্গে আমার কোনো কথা হলো না সখী গহনা বলছে রাধে তোর বল্লভ তো তোকে ইশারা করে গেল সংকেত দিয়ে গেল তুই কি কিছু বুঝিস তখন প্রেমময়ী রাধারানী সখী গহনাকে বলছে সখী রে আমার বল্লভ আমায় কি সংকেত দিয়ে গেল আমি তো বুঝতে পারলাম না রে আমি তো আমার গোবিন্দের সংকেত বুঝতে পারলাম না রাধারানীর মুখের এমন কথা শুনে কহে চণ্ডী দাসে বাসুলি আদেশে দাসে বাসুলিয়া আরে কহে চণ্ডী দাসে বাসুলি আদেশে শোনো হো রাজার ঝিয়ে শোনো রাজার ঝিয়া শোনো হো রাজার ঝিয়ে ও রাজার ঝিয়ে তোমায় অনুগত বধুর সংকেত অনুগত মধুর সংকেত তোমায় অনুগত বধুর সংকেত অনুগত মধুর সংকেত আচার
ছাড়ো আপন হিয়ে, না ছাড়ো আপন হিয়ে, ছাড়ো আপন হিয়ে, না ছাড়ো আপন হিয়ে, তোমায় সংকেত দিয়ে চলে গেল, সঙ্গে দিয়ে চলে গেল, তোমায় সংকেত দিয়ে চলে গেল বন্ধু, দিয়ে চলে গেল, তুমি কৃষ্ণের সংকেত বন্ধু সংকেত দিয়ে চলে গেল। সঙ্গে দিয়ে চলে গেল। কহে চণ্ডীদাস বাসুরি আদেশে, শোনো রাজার ঝি, তোমায় অনুগত বধুর সংকেত না ছাড়ো আপন হিয়ে। গোবিন্দ যে তোকে সংকেত দিয়ে গেল, তুই কি কৃষ্ণের সংকেত বুঝলি না? তখন রাধারানী সখীগণকে বলছে, সখী রে, আমি তো কিছু বুঝলাম না, তোরা কৃপা করে আমায় বুঝিয়ে দে। তখন ললিতা বলছে, সখী রে, তোর গোবিন্দ তোকে কি সংকেত দিল? না, মাথার কেশ পরশ করলো। কেশ পরশ করে কি বোঝাতে চাইলো? বলছে বৃন্দাবনে কেশ দিয়ে কোন একটি জায়গার নাম বল। কেন রে? কেশরকুঞ্জ। কেশরকুঞ্জ। আর কি ইশারা দিল? না, হাতের 10টি আঙুল এভাবে নাড়িয়ে গেল। বুঝতে পারলি না? রাত্রি 10 দণ্ডে গোবিন্দ তোর কুঞ্জে আসবে। কুঞ্জ নির্মাণ কর। কোথায়? কেশর কুঞ্জে তুই কুঞ্জ নির্মাণ কর। রাত্রি 10 ঘটিকা 10 দণ্ড থাকতে গোবিন্দ তোর কুঞ্জে আস। তখন রাধারানী সখীগণকে বলছে, সখী রে, গোবিন্দ তো আমায় সংকেত করে গেল, কিন্তু আমি যে বাদের ঘরে বসত করি, যে ঘরে আমি কৃষ্ণ বলে কাঁদিতে পারি না, করে না, যে ঘরে আমি কৃষ্ণ নাম করিতে পারি না, করে না, সখী রে, এমনই অভাগী কপাল। রান্নাঘরে উনুনের উপর ভেজা কাষ্ঠ দিয়ে ধোঁয়া তৈরি করে ওই ধোঁয়ার ছলনায় আমি অভাগী রাধা কাঁদি। আমার এই কাদা বদনে যেন বাড়ির ঘরে না দেখে, সেই জন্য উনুনে ভেজা কাষ্ঠ দিয়ে কাঁদিনি। সখী রে, জগতে কাষ্ঠ পোড়ালে যেমন কয়লা হয়, ঠিক আবার কয়লার গায়ে আগুন দিলে কয়লা যেমন ছাই হয়ে যায়। সজনী রে, ওই ছাইয়ের গায়ে আগুন দিলে তো কোনোদিন আগুন জ্বলে না। ঠিক এমনই অভাগী রাধার এই দেহ কৃষ্ণ নামে কাঁদতে কাঁদতে কৃষ্ণ নামের অনলে পুরে ছাই হয়ে গেছে। এমনই অভাগী রাধা কৃষ্ণ বলে কাঁদতেও হবে থাকে। সখী, আপনার এখানে যারা মাথুর লীলা শ্রবণ করেছি, রাধারানী যখন দশমী দশা হয়েছিল বাবা, রাধারানী আর প্রাণে বাঁচবে না। ঠিক সেই সময় সখী গণকে ডেকে ডেকে বলেছিল, সখী রে, ও সখী, আমি তো আর প্রাণে বাঁচবো না। ওই দেখ গোবিন্দ আমায় ছেড়ে চলে গেল, জানি না কবে বলল এবার এই অভাগীর কাছে আসবে, কবে আমি আমার গোবিন্দের বদন দর্শন করিতে পারব। সখী, মানুষের এই দেহ কত দিন বাঁচে, আমি আর প্রাণে বাঁচবো না রে সখী। রাধারানী কৃষ্ণ নাম করে কাঁদতে কাঁদতে শেষ পর্যায়ে মৃত্যু দশা এসেছে। কর্ণে কোনো কিছু শ্রবণ করে না, কাঁদতে কাঁদতে তার নয়ন দুটো অন্ধ হয়ে গেছে। জগতের কোনো বস্তু সে আর চোখে দেখে না। ঠিক এমন সময় ললিতা শুধু চাতুরি করে বলল, সখী রে, একটিবার কথা বল, একটিবার আমাদের বদন পানে তাকিয়ে দেয়, আমরা তোর কৃষ্ণকে এনে দিব। যেই না কৃষ্ণ নাম শুনেছে, হঠাৎ চমকিত হয়ে বলছে, কোথায় কৃষ্ণ, কোথায় কৃষ্ণ সখী?
ললিতা বললেন, সজনী রে, বলেছি কৃষ্ণ এনে দিব, বলিনি কৃষ্ণ এসেছে। কৃষ্ণ নামটি শোনা মাত্রেই রাধার যেমন চকিত হয়ে ললিতার কণ্ঠটি জড়াইয়ে ধরে বলছে, ললিতা রে, আমি হয়তো আর প্রাণে বাঁচব না। আমি যখন মারা যাব, আমার এই দেহ তোরা আগুনে পুড়াবি। আমার এই দেহ তোরা ওই জলে ভাসাবি। সখী গমনে বলছে, রাধে, আগুনে পোড়াবো না, জলে ভাসাবো না, তাহলে কি করব? আমরা তো জানি মানুষ মারা গেলে আগুনে পোড়াতে হয়, না হলে জলে ভাসিয়ে দিতে হয়। সখী রে, শিশুকাল কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে আমার এই তাপীন দেহ কৃষ্ণ নামের অনলে পুড়ে যে ছাই হয়ে গেছে। এই পোড়া দেহ তোরা আর কি পোড়াবি সখী? আচ্ছা ঠিক আছে, জলে ভাসিয়ে দেব না,